তো শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রভাতী সাধুকা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো দেখো, ঘুম থেকে উঠে সকালবেলায় তো এরকম অঙ্গি ভঙ্গি চলছে বোন পোড়ার আমার। আর বাইরে হচ্ছে অনেক বৃষ্টি, মানে হয়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি। তো আমরা হচ্ছে আজকে লেট করে উঠেছি। তো রাত্রে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো ঘুমোতে, তো যার জন্য সকালবেলাটা অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সবার কার, আমাদের মনে হয় 4 জনাকারই। তো এই হচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট। তো এটা বানাচ্ছে যে জাইবু। তো ডিম টোস্ট আর হচ্ছে দুধ চা। তো অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা সকালবেলায় ভাত টাত কিছু খাইনি, একবারে দুপুরবেলায় ভাত খেয়েছিলাম। আর আজকে রান্না বান্না দেখো হয়নি, মানে বিয়ে বাড়ি, মানে পিসির মেয়েদের বাড়ি থেকে যেহেতু বিয়েটা করেছিল, তো যার জন্য ওখানে সব ভাত তরকারি সব বেঁচে গেছিলো, দিদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আমার মেয়ে কী করছে, ডিমের হচ্ছে ওই ওপরের যে ডিমটা, মানে ডিম টোস্টের, তো ওই উপরে ডিমগুলো ফুটে ফুটে খেয়ে নিচ্ছে। তো এই যে হচ্ছে চা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি হচ্ছে দুপুরবেলা। তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর হচ্ছে এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো বাবুকেও মানে খাওয়ানো হয়নি, ওকে এবার খাওয়াবো, আমরা একসঙ্গে খেতে বসবো, আমি খাইয়ে দেবো। আর ওকে বোনকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে। তো চলো হচ্ছে আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। দিদিকে ভাত বাড়ছে, তো এদিকে হচ্ছে দিদি ভাত বাড়ছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে হচ্ছে ও ভাত বাড়ছে, তো এবার চলো বসি, দিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার হচ্ছে দেখা হচ্ছে। তো এই হচ্ছে মানে সবজির তরকারিটা, আর মাংস ছিল, আমি মাংসটা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। আর এই যে চলে এলাম একবারে বিকেলবেলায়। তো বিকেলবেলায় একদম রেডি হয়ে নিয়েছি। তো সকালবেলায় যাওয়ার কথা ছিল, তো দিদি আসতে দেয়নি, ও বললো বিকেলবেলায় যাবি। তো বেরিয়ে পড়েছে হচ্ছে দেখো, টোটোই করে যাব। তো যাইবো একটু হচ্ছে আমাকে দিয়ে আসতে গেল তো সামনে। তো আমি যাচ্ছি হেঁটে হেঁটেই। তো চলো হচ্ছে দেখতে থাকো ভিডিওটা। তো এই হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সেদিনকে এসে বাড়িতে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল। তো যার জন্য আমাকে গুছাতে গাছাতে আমার দেরি হয়ে গেছিলো, আর শরীরও ভালো লাগছিলো না, শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমার এখনও বাসন কিচ্ছু বাজা হয়নি, সবে মাত্র ঘুম থেকে উঠলাম। তো দেখো বাইরেটা আমি দরজাটা একটু খুলে তো বাইরে একটুখানি বসবো। তো আমার এরকমই অভ্যাস, জানো তো, ঘুম থেকে উঠে একটু বাইরে না বসলে না ভাল লাগে না। তো এই হচ্ছে দেখো বাইরের অবস্থা কত সুন্দর লাগছে, বাইরের মানে দৃশ্যটা। আর এই হচ্ছে আমাদের সামনের এই মাঠটায় এত পরিমাণে শাক হয়েছে, প্রত্যেকটা দিন বিকেলবেলায় মনে হচ্ছে মানে মেলা তোলার মতন লোক হচ্ছে, মানে শাক তুলতে আসছে বিকেলবেলায় এই মাঠটায়। তো এই দেখো সকালবেলায় রোদ বেরিয়ে গেছে, তাও একজনা চলে এসেছে শাক তুলতে। তো আমি দেখো ঘুম থেকে উঠে বসেছি, আর হচ্ছে একটু বসেছিলাম, না বসলে না ঘুম থেকে উঠে ভালো লাগে না। তো মনে হলো একটুখানি বসে দিই, তারপরে হচ্ছে কাজবাজগুলো করবো। তো চলো এই দেখো শাক তুলছে, তো আমিও তুলেছি আগের দিন বিকেলবেলায়। তো এত ছোটো ছোটো শাক তো ভালোভাবে তোলা যাচ্ছে না, মানে ছোট্ট ছোটো তো হাতের মধ্যেই ধরতে পারছি না, এমন ছোটো ছোটো, একটু বড় না হলে ভালোভাবে তোলা যায় না। আর এদিকে দেখো একটা কুমড়ো গাছ, এই কুমড়ো গাছটা মানে হয়েছে ভালো রকমই। তো সেটাকেই আমি একটু মানে প্রত্যেক দিন ভাবি যে কুমড়ো গাছটাকে ছাদ থেকে মানে একটা দড়ি ফেলে তুলে দেবো, তুলে বেঁধে দেবো, তো সেটা আর আমার হয় না। তো আজকে আমি ফাইনালি সেই কাজটা করব। তো যার জন্য দেখো ছাদে যাচ্ছি। তো এদিকে হচ্ছে একটা কাপড়ের পাড় নিয়ে নিয়েছি, তো পাড়টা দিয়ে আমি নিচ থেকে দড়িটা ফেলবো, ফেলে হচ্ছে ওই গাছটা দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো ওই যে গাছটা মানে আমি এই দড়িটা দিয়ে বেঁধে দেবো, যাতে ছাদে পরে গাছটা উঠে পড়ে। দিয়ে এরকম না হলে তো পুরো জমির দিকেই চলে যাবে গাছটা। তো যার জন্য আমি হচ্ছে এখানে দড়িটা বেঁধে দিয়ে ওই ডগটা পুরো একদম দড়ির সঙ্গে বেঁধে দেবো। তো এই দেখো, তো আমি নিচে নেমে যাচ্ছি, নেমে এবার হচ্ছে এই কাজটা কমপ্লিট করব। তো আজকের ভিডিও আমি এখানেই স্টপ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো চলো বন্ধুরা, টাটা, পরে দেখা হচ্ছে।